আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রচণ্ড চিমসা গরমে অতিষ্ঠ হয়ে আমরা এখন নদীতে যেতেছি গোসল করার জন্য। গোসল করে মনে হয় না শরীর জুড়াইব, আর গরম হয়ে আইবো দেখুন। আরেকটা কারণে যেতেছি নদীর পারে। এখন হলো ওই যে নতুন কলমি শাক হইতেছে, তাই না? ওগুলা পাওয়া যায় কি না? তুই কি শপিংয়ে গেতেছ নাকি? তোরে খুঁজতে আছে সবাই, কয় আফারে মেলা দিন দেখি না। আফা কি গেল কেন, কি ভালো লাগে না আফা? আজকে আবার পরে যাস না সাইকেল চালাবার যায়? আচ্ছা, আমরা হন্ডায় যাই। চাকা বেঁকা হয়ে গেছে সাইকেলের। হাই রে, বরিশাল একটা ওজন দেখছো? দিছে শেষ দিয়া। আমরা 1 ঘন্টা ধরে এনে বই রয়েছি তগলিগা। ফাইনালি পথে থেকে সাইকেল ফেরত দিয়ে দিলাম। তাহলে নিয়ে আঙ্গবাইতে থই দেখা। আমরা আইডিয়াই যাই, এরা হাঁটার উপযুক্ত। নদীর পাড়ে চলে আসছি। উপরের অংশে এই যে ধান বুনছে, পানির সাথে পাল্লা দিয়ে বড় হবে। আমরা বছরের বেশিরভাগ সময় এগুলো মানে বাদি খাই। ওরা না ব্যান পাঠাই দিলাম, ব্যানে হাবার দিয়ে আইডাইতেছ ওকে। বুড়া মানুষ তো কইলাম যে ব্যায়াম তো হয় না, এই তো সুযোগ। আর একটু ব্যায়াম হোক, যদি 1 কেজি কমে, 1 কেজি তো কমো না। এই হাইটে আইতে আইতে নদীর পাড়ে বেলায় না ডুবে যাবো না। ওঠো, কোনে এটুক নিয়ে যাই। হ্যাঁ, এই জন্য আমরা শাক বেচে দিয়েছি যাবো। মনে হয় না শাক হয়েছে। খুশি ভাই কি হইতেছে? খুশি কি? খুশি কি? ছোট ছোট এই যে পারা দিলা এই যে। ও, এগুলা কিন্তু মজা। আমরা যেগুলো ওই যে বুনছি ওগুলার চেয়েও মজা, তাই না? হ্যাঁ, এই যে কেবল হইতেছে আর কি। এই মাথাটা বেশি মজা। এই যেগুলো অনেকগুলা পাইছি। আমি মনে করছি পামুই না। গোসল হোক না হোক আমাদের শাক হয়ে গেল। করতে আসো নাই। না, শাক তুলতে আসছি। তুমি বুঝে ফেলছো না? শাক তুলো। পানি ধারে কাছেও যাবো না তুমি, মনে থাকবে। শাক তুলছো না কেন? এগুলা সব ভেঙে ফেলবো। কেন? গাছগুলো আমার পছন্দ না। হপ, এগুলো খেতে অনেক মজা। আমি খাবো না। এগুলো খেতে অনেক মজা। আমি মনে গোসল করবে। তুমি তাই ভাবছিলা? হুম, তুমি ভুল ভাবছিলা। তাহলে চলো একটু গোসল করে নিয়ে আসি তোমারে। ওকে। নো থ্যাঙ্কস। আমি যাই বাইরে চলে যাব। যাও গা, বাই বাই। তুমি যদি অনেকগুলো শাক তুলে দাও তাহলে তোমাকে গোসল করতে নিয়ে যাবো। ও ক্ষমতা ভঙ্গ। পানি বাড়লে এই কলমিগুলোও পানির সাথে সাথে উঠবে, তখন এই সাইড দিয়ে প্রচুর কলমি পাওয়া যায়। মানুষ তখন এগুলা মানে তুইলা নিয়ে বিক্রিও করে। এবার ধান মনে হয় ভালো হইব, পানি হইব, বুঝছো না? কিন্তু ওই যে পানি বাইরে আবার নাইমে রাস্তাটা তো পুরো কাদা বানাইছে গোসল করতে যাওয়ার। তাহলে তোমরা শাক তুলো, আমরা বাপ বেটি গোসল করি গে, কি কও? ওটা তো বুঝতাছি শরীরে গরম লাগছে তা না কয়ে ও, হাঁটতে হাঁটতে গরম লেগেছে সত্যি কথা। এই যে রাস্তা ইন্ডিয়া দেখে সাবধানে, হ্যাঁ, পাদানি কাটে না। পানি এত গরম কে? তোমার আমার পাও ক্লিন হয়ে গেছে। এখানে বসে আসে জাল আছে। জাল। আমার পাও একবার পরিষ্কার হয়ে যাচ্ছে। হ্যাঁ, জালে পাড়া দিও না, হ্যাঁ, কেন? পারে নাহলে মানুষের জাল নষ্ট হয়ে যাবে। মানুষ কি বলবে? মানুষ পচা বলবে। ডুব দিল মেয়া। হুম, ও ডুব দেওয়া শিখলো কবে থেকে? পানি খায় নাই? কে খাও একটু তামাকের পানি, এই যে পচা তামাক। দেখো পানিটা অনেক মজার না, তাই না? মজার না পানি? এটা পানি খাওয়া লাগবো গিয়া, মানে পানির টেম্পারেচার এটা মানে আরাম লাগতেছে না পানি নেমে? শাক তোলা হোক না হোক, চমৎকার একটা গোসল হয়েছে। তো নদীর থেকে আমরা যে কলমিগুলো আনছিলাম ওইটা আমাদের ফ্যামিলির যে সদস্য সবার জন্য যথেষ্ট না, যার জন্য সম্পাই যে আবার আমাদের চাষ করা কলমি উঠাইতেছে। নেতে গেছে না? তেমন না তাই না। এই যে তো কতটা ডিফারেন্ট দেখেন।
এটা পাতা দিছে লম্বা, এটা হলো দেশি আর এটা হলো বিদেশি। আর এটা হলো ছড়ানো এটার ফুল গোলাপি আর এটা হলো সাদা। সাদা। তারপরও এটাও যে খাইতে খারাপ তা না, মজা। আমি সাদা ফুল। কিন্তু আমি দেখতেছি শুধু এই যে পুঁই শাক বৃষ্টির পানি পায়ে দেখো 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 কি চালাইছে বড় বড়। ওরা শিক্ষিত হইতে চাইতেছে, ওরা লেখাপড়া করতেছে। দেখো পুঁই শাক এবিসিডি পড়তেছে। টিচার হচ্ছে আয়াত। আমি লিখছি ওগুলা করতেছে। হ্যাঁ তুমি লেখছিল ওগুলো পড়তেছে। ওরা তো শিক্ষিত হয়ে গেল। হ্যাঁ শিক্ষিত পুঁই শাক, তাই না? এরা তোমার তোমার ছাত্রছাত্রী পুঁই শাক। ওদের পরীক্ষা নাও, ওকে কথা বলতে পারে কিনা, এবিসিডি বলতে পারে কিনা, এ ওদেরকে জিজ্ঞেস করো। এ বলতে আ তুমি বলছো না কেন? ওকে লাঠি দিয়ে একটা পিটানি দিই। একটা লাঠি আমার না ঠিক আছে, আমরা কালকে পড়া ধরবো, যদি না পারে তাহলে এগুলো আমরা কেটে খেয়ে ফেলবো। যারা যারা এবিসিডি বলতে পারবে না, এই যে হ্যাঁ তাদেরকে আমরা কেচি এনে কেটে কেটে নিয়ে রান্না করে খেয়ে ফেলবো। বাড়ি দিলে নষ্ট হয়ে যাবে। এই 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 তোমার কি টিচারে মারে? তুমি যে পড়া পড়ো না, না আদর করে। তোমাকে না আদর করে, তাহলে আদর করো ওদের, যে বলো, বুঝিয়ে বলো যে তোমরা পড়াশোনা করো, পড়াশোনা না করলে তোমাদেরকে খেয়ে ফেলবো, এরকম বলো। আমাদেরকে খেলবো না পড়াশোনা করলে। তোমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে আমরা রান্না করে খেয়ে ফেলবো। তোমাদেরকে আজকে সময় দিলাম, বাবা তোমরা পড়াশোনা করবে। এটা জ্বালাই ওটা আমরা আগে কেটে নিয়ে গেছিলাম, কেন খাইছি আমরা। খাসি উপরে নেই কেন? আচ্ছা শম্পা, তাহলে তুমি তাড়াতাড়ি রান্না করো, আমার খিদে লেগে গেছে। আসো, বাবা আমি একটা এটা কালকে খামনি পোশাক। বাবা আমি একটা তোমাকে জিনিস দেখাই। কি দেখাবা? দেখো একটা পেঁপে গাছ হইছে। হ্যাঁ সত্যি তাই, এখানে একটা পেঁপে গাছ একা একাই হয়েছে এবং গোড়ার থেকেই মানে পেঁপে ধরতেছে। হ্যাঁ হ্যাঁ, পাতা ছিটছো কেন বাবা? একটু সিরা দিতে হয়। কেন ছেড়ে দিতে হয় কেন? পাতা নিচেরগুলো ছাড়িয়ে দিই, নাহলে বাতাসে বাতাস বেশি বাঁচবো, গাছটা ভেঙে ফেলবো। আর এটার একটা লাঠি দিয়ে দাও, খুব ভালো জাত মনে হইতেছে, দেখছো না? আমি আর কইতেছি পেঁপের শেপগুলা কিন্তু সুন্দর, নতুন পেঁপে গাছ তেমন হয় নাই। হ্যাঁ চারা গাছ হইলো না। তারপরে এই যে এটা খুব মিষ্টি ছিল। আমার অন্যতম একটা প্রিয় শাক এটা। যত ধরনের শাক আছে তার মধ্যে কুলমি, তারপরে পুঁই শাক, এগুলো আমার খুব প্রিয়। বিসমিল্লাহ। দুই শাকের মিক্স। হ্যাঁ হুম, আর কি রাঁচো? রুই মাছ বেগুন দিয়ে। দাও। তো কলমি শাক কার কার প্রিয় কমেন্টস করে জানান। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।